যশোর থেকে যোগ দিয়েছেন সহকর্মী জিয়াউল হক। জিয়াউল হক, পুলিশ বলছে ওই নারীকে মাদকসহ আটক করা হয়েছে, আর স্বজনরা বলছেন যে মাদক তার কাছে ছিলই না, বরং বাড়িঘর লুটও করা হয়েছে। তো সেই ক্ষেত্রে আসলে এই বিষয়ে কোনো তদন্ত করা হবে কিনা, যেহেতু তিনি থানায় গিয়ে এখন আমরা দেখতে পাচ্ছি মৃত্যুবরণও করেছেন ইতিমধ্যেই। তো কোনো তদন্ত হবে কিনা, চিকিৎসকরা প্রতিবেদন কবে নাগাদ দিতে পারে? দেখুন, এখনো পর্যন্ত যে অবস্থায় আছে সেখানে কিন্তু পুলিশ এবং যে নারী নিহত হয়েছেন তাদের স্বজনরা কিন্তু পরস্পর বিরোধী বক্তব্যই দিয়ে যাচ্ছে। আমরা সকাল পর্যন্ত পুলিশের সাথে কথা বলে জানতে পেরেছি, তারা কিন্তু বলছেন যে আসলে ওই গৃহবধূর কাছে মাদক পাওয়া গিয়েছিল এবং এরপরে কিন্তু গভীর রাতে তাকে থানায় নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে সকালবেলায় যিনি সুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় যে স্বাস্থ্য কমপ্লেক্স সেখানে ভর্তি করা হয়েছিল এবং এর পরবর্তীতে অবস্থার অবনতি হলে আমরা তাকে যথাযথ হাসপাতালে পাঠানো এবং সেখানে নেওয়ার ক্ষেত্রে মৃত্যু হয়। গতকাল যে কথাটি বলেছিলেন আজও কিন্তু সেই একই কথাই কিন্তু তারা বলছেন। বিপরীতে তার পরিবারের পক্ষ থেকে গতকালকে যে সমস্ত অভিযোগ করা হয়েছিল সেই অভিযোগগুলো কিন্তু এখনো পর্যন্ত একই অবস্থাতে আছে। আমরা এর ভিতরে পুলিশের একাধিক কর্মকর্তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি। তাদের একটি পক্ষ থেকে বলা হয়েছে যে ইতিমধ্যে অভিযোগ উঠে গেছে, সেই বিষয়কে নিয়ে তারা তদন্ত শুরু করেছেন। তাদের অভ্যন্তরীণ তদন্ত চলছে এবং এই তদন্ত আসলে চলার পরেই বলা যাবে যে কি ধরনের ঘটনা সেখানে ঘটেছে। পাশাপাশি যে ময়না তদন্ত প্রতিবেদন, এই প্রতিবেদনটা পেতে হয়তো বা 1 সপ্তাহ থেকে 1.5 সপ্তাহ সময় লাগতে পারে। এই প্রতিবেদনটা আসলে আসলে বোঝা যাবে যে ওই গৃহবধূ আসলে কিভাবে মারা গেছেন। সবকিছু মিলে কিন্তু এখনো পর্যন্ত পরস্পর বিরোধী বক্তব্য যেমন আছে, তেমন কিন্তু জনমনেও যে ধোঁয়াশা, সেই ধোঁয়াশা কিন্তু আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি। অর্থাৎ সপ্তাহখানেকের মধ্যে ময়নাতদন্ত পাওয়ার আশা করা যাচ্ছে এবং তদন্ত শেষে বাকি কিছু বলা যাবে। যশোর থেকে জানাচ্ছিলেন সহকর্মী জিয়াউল হক।